আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের পর্বে তৈরি করে দেখাবো ময়দা, আলু আর রান্না করা গরুর মাংস দিয়ে মজাদার একটি নাস্তা রেসিপি। এই নাস্তাটি তৈরি করা খুবই সহজ, চাইলে যে কেউ খুব কম সময়ের মধ্যে ঝটপট তৈরি করে নিতে পারবেন। আর এটা খেতেও হয় অনেক বেশি সুস্বাদু আর মুচমুচে। আশা করছি রেসিপিটি ভালো লাগবে। আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তাহলে চলুন চলে যাচ্ছি মূল রেসিপিতে। নাস্তা তৈরি করার জন্য প্রথমে নিয়ে নিচ্ছি 1.5 কাপ পরিমাণ ময়দা। এখানে ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করা যাবে। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এরপর দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। এবার সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ময়দাটাকে কিছুক্ষণ হাত দিয়ে এভাবে ডলে ডলে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পর এখন অল্প অল্প করে পানি দিব আর একটা ডো তৈরি করে নেব। ডোটা খুব বেশি শক্ত বা নরম হবে না, রুটি পরোটার জন্য যেরকম ডো তৈরি করি আমরা সেরকম ডোটা হবে। আমার ডোটা মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এখন উপর থেকে সামান্য একটু তেল দিয়ে আমি এটাকে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব। আর এরই মাঝে ডোটা একদম সফট হয়ে যাবে। এরপর আমি নাস্তার ভেতরের জন্য পুরটা রেডি করব। এর জন্য নিয়েছি 1 কাপ পরিমাণ সেদ্ধ করা গ্রেট করা আলু। তারপর নিয়েছি রান্না করা গরুর মাংস, এখানে হাফ কাপের একটু বেশি হবে। মাংসগুলোকে আমি ছোট ছোট টুকরো করে নিয়েছি। এরপর নিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি। তারপর নিয়েছি বিলেতি ধনেপাতা কুচি 1 টেবিল চামচ পরিমাণ। এরপর নিয়েছি 2টো কাঁচামরিচ কুচি। দিচ্ছি স্বাদ মতো লবণ। এরপর দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ 1 টেবিল চামচ পরিমাণ। এরপর দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া হাফ চা চামচ। সবশেষে দিয়ে দিচ্ছি চাট মশলা 1 চা চামচ পরিমাণ। এখন সবগুলো উপকরণ খুব ভালোভাবে আলুর সাথে মাখিয়ে নিতে হবে। যারা কম সময়ের মধ্যে মজাদার নাস্তা বানাতে চাচ্ছেন তারা চাইলে রেসিপিটি ফলো করতে পারেন। আলু আর মাংসের এই পুরটা কিন্তু ভীষণ মজা হয়, আপনারা বাসায় ট্রাই করতে পারেন। আশা করছি ভালো লাগবে সবার। আগে থেকে যে ডোটা মাখিয়ে রেখেছিলাম ডোটা অনেকটাই সফট হয়ে গিয়েছে। এখন আমি লেচি কেটে নেব। এভাবে আমি সবগুলো লেচি এভাবে কেটে নিয়েছি। একটা লেচি রেখে বাকিগুলো আমি ঢেকে রেখে দেব, এতে করে লেচিগুলো ড্রাই হয়ে যাবে না। এখন একটা রুটি তৈরি করে নেব। রুটিটা যতটা সম্ভব পাতলা করে বেলে নিতে হবে। রুটিটাকে পাতলা করে বেলে নিয়ে চারপাশের অংশটাকে আমি সমান করে কেটে নিচ্ছি। এবার রুটির যে কোনো এক পাশে পুরটাকে এভাবে সমান করে দিয়ে দিতে হবে। রুটির অন্য পাশটা এবার পুরের উপর দিয়ে এটাকে সুন্দর করে সমানভাবে কেটে নিতে হবে। কেটে নেওয়ার পর একটা কাঁটা চামচের সাহায্যে এভাবে চেপে চেপে ডিপ করে নিলেই কিন্তু নাস্তাটা খুব সুন্দরভাবে সিল হয়ে যাবে আর সেই সাথে সুন্দর একটা ডিজাইনও কিন্তু তৈরি হয়ে যাবে। আমি আরও একটা নাস্তার শেপ তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। যতটা সম্ভব চেষ্টা করবেন রুটিটাকে বেলে পাতলা করে নেওয়ার জন্য, তাহলে এই নাস্তাটা ভাজার পর কিন্তু অনেক বেশি ক্রিসপি হবে, খেতে ভালো লাগবে। তো আবারও দেখতে পাচ্ছেন সেম প্রসেসে পুরটা দিয়ে আমি কাঁটা চামচ দিয়ে এভাবে ডিপ করে নিচ্ছি। কাঁটা চামচ দিয়ে এভাবে সিল করে নিলে দেখতেও সুন্দর লাগে আর পুরগুলো বের হওয়ার কোনো সম্ভাবনাই থাকে না। আর নাস্তাগুলো রাখার সময় অবশ্যই নিচে ময়দা ছিটিয়ে তারপরে নাস্তাগুলো রাখতে হবে। তো এভাবে করে আমি সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি। চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে তার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে তেল গরম করে নিলাম। এখন আমি নাস্তাগুলো ভেজে নেব। মিডিয়াম টু লো ফ্লেমে রেখে নাস্তাগুলোকে এপিট ওপিট ব্রাউন কালার আসা পর্যন্ত ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছেন নাস্তাগুলোর খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এখন এ পর্যায়ে নাস্তাগুলোকে তুলে নিতে হবে। এভাবে করে বাকি নাস্তাগুলো আমি ভেজে নেব। কিছুক্ষণ পর পর এভাবে উল্টিয়ে পাল্টিয়ে নাস্তাগুলোকে ব্রাউন কালার আসা পর্যন্ত ভেজে নিতে হবে। তো আমার নাস্তাগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এই তো তৈরি হয়ে গেল ঝটপট আলু ও মাংসের পুর ভরা মজাদার নাস্তা রেসিপি। এখন সবার ঘরেই কিন্তু প্রায় গরুর মাংস রান্না করা হবে, তো আপনারা চাইলে এভাবে মজাদার এই নাস্তাটি তৈরি করে খেতে পারেন। আশা করছি সবার কাছে ভালো লাগবে। চেষ্টা করেছি খুবই সহজভাবে নাস্তাটি তৈরি করে দেখানোর জন্য। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক দিবেন আর এরকমই সহজ আর মজার রেসিপিগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।